একটা প্রশ্ন, সর্দি কাশি সাধারণ জ্বর হলেই আপনি কি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি নিজের অজান্তেই আপনার ভবিষ্যতের চিকিৎসাকে অনেক বেশি কঠিন করে তুলছেন। আমি ডক্টর রিয়াদ, আজকে কথা বলবো অ্যান্টিবায়োটিক সচেতনতা নিয়ে। চলুন জেনে নেওয়া যাক। অ্যান্টিবায়োটিক আসলে কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন এক ধরনের ওষুধ যেটি সাধারণত ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। অর্থাৎ যে রোগগুলো আমাদের দেহে ব্যাকটেরিয়া ঘটিত বা ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত হয়, শুধুমাত্র সেই রোগগুলোর বিরুদ্ধেই অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের বেশিরভাগ সর্দি, জ্বর, কাশি, ফ্লু ইত্যাদি হয়ে থাকে ভাইরাস দিয়ে, এবং এই ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব নেই, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কোনো ধরনের কাজ করতে পারে না। চলুন দেখি আমরা কোথায় ভুল করে থাকি। আমরা যত্রতত্র ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাই, অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করি না, অন্যের প্রেসক্রিপশন কপি করি বা ফলো করে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই, এবং 2-3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি ভালো অনুভব করি তাহলে খাওয়া ছেড়ে দেই বা ওষুধ খাওয়া বন্ধ করে দেই। এই প্রতিটা ভুল ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। যখন আপনি ভুলভাবে বা অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, তখন এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরের সকল ব্যাকটেরিয়াকে মারতে পারে না। কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া থেকে যায়, যেগুলো এমনভাবে পরিবর্তিত হয় যাতে পরবর্তীতে এই ওষুধ আপনার শরীরে আর কাজ করে না। ফলাফল, ছোট ইনফেকশন অনেক বড় হয়ে যায়, হাসপাতালে ভর্তি হতে হয়, এবং আপনার চিকিৎসার খরচ অনেকাংশে বেড়ে যায়। বাস্তব উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন একটি ইউরিন ইনফেকশন আগে 5 দিনের অ্যান্টিবায়োটিক ওষুধে ভালো হয়ে যেত, কিন্তু এখন এই অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে আরো শক্তিশালী এবং দামি অ্যান্টিবায়োটিক আপনার লাগছে, কারণ আগেরগুলো আর কাজ করছে না। এই অ্যান্টিবায়োটিক শুধুমাত্র যে আপনার আর্থিক ক্ষতি করছে, বিষয়টি এরকম না। আমাদের এই পৃথিবীতে অ্যান্টিবায়োটিকের পরিমাণ নির্দিষ্ট। অর্থাৎ ধরুন আপনার শরীরে কোনো একটি ইনফেকশনের ব্যাকটেরিয়া সকল অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্ট। তাহলে চিন্তা করুন, এই ছোট্ট একটি ইনফেকশন আপনার মৃত্যুর কারণ হতে পারে। তখন আপনার অনেক টাকা থাকা সত্ত্বেও আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক পাবেন না। তাহলে কি করবেন? ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাবেন না। ডোজ কমপ্লিট করবেন। 2-3 দিন পর ভালো হয়ে গেলেও সম্পূর্ণ ডোজ অবশ্যই কমপ্লিট করবেন। অন্যের প্রেসক্রিপশন কপি করবেন না। নির্দিষ্ট ডোজ এবং সময় মেনে চলুন। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ পেইন কিলার না, এটি অত্যন্ত শক্তিশালী একটি ওষুধ। আজকের ছোট ভুল ভবিষ্যতে আপনার জন্য অনেক বড় হুমকি হতে পারে। তাই অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার আমাদের জন্য যেমন আশীর্বাদ স্বরূপ, তেমনি অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার আপনার জন্য, আমার জন্য হুমকি হতে পারে। তাই এখন থেকেই সচেতন হন। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই সচেতনতা আপনার পরিবারকেও বাঁচাতে পারে। আমি ডক্টর রিয়াদ, আজকে আসছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।